মাত্র ২১ দিনে আপনার সন্তানকে ফোনের নেশা থেকে ফিরিয়ে আনা সম্ভব, পড়ালেখার টেবিলে বসানো সম্ভব। বিশ্বাস হচ্ছে না? তবে শুনুন, আপনার সন্তানের হাতে আপনি যে স্মার্টফোন তুলে দিচ্ছেন তা কিন্তু এক প্যাকেট এর সমতুল্য। কারণ নিউরোসায়েন্সের ভাষায় এই দুটোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। লন্ডনের কিংস কলেজ তার এক গবেষণায় বলছে প্রতি ৪ জন শিশুর মধ্যে একজন শিশু স্মার্টফোনে এতটাই আসক্ত যে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতাই কমিয়ে দিচ্ছে প্রত্যেকদিন একটু একটু করে। আপনার সন্তান দেখবেন খুব খিটখিটে হয়ে পড়েছে, পড়ালেখার কথা বললেই সে রেগে যাচ্ছে। তাহলে এই ভিডিওটা আপনার নিজের জন্যে, আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে, আপনার বাড়িতে যে ছোট বাচ্চাটা আছে তার জন্য। কারণ ভিডিওটা শেষ করা মাত্র আপনি শিখে যাবেন কিভাবে মাত্র ২১ দিনে আপনার সন্তানকে ফোনের নেশা থেকে ফিরিয়ে পড়ার টেবিলে বসানো যায়। নাম্বার 1, প্রথমে জানতে হবে ডোপামিন লুপ ও ব্রেন সায়েন্স। বুঝতে হবে সমস্যাটা কোথায়। আমরা যখন সোশ্যাল মিডিয়া বা গেম খেলি আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়। একে বলা হয় গুড ফিল হরমোন। ফোনের প্রতিটা নোটিফিকেশন বা গেমের পয়েন্ট এবং এই হরমোন বাড়ানোর জন্য ভীষণভাবে কাজ করে। অন্যদিকে পড়াশোনা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে ডোপামিন সাথে সাথে পাওয়া যায় না। ফলে ব্রেন যখন পড়ালেখাকে বোরিং বা কষ্টকর মনে করে, অর্থাৎ আপনার সন্তান অবাধ্য নয়, তার কাছে মস্তিষ্ক একটা ডোপামিন লুপে আটকা পড়েছে মাত্র। তার কাছে মনে হয় পড়ালেখা করা অনেক কঠিন, এটা ভবিষ্যতে কি ফল দেবে জানি না, কিন্তু এই মুহূর্তে মোবাইল দেখলে আমার একটু ভালো লাগবে। কার্যকর কৌশল, ডিজিটাল ফাস্টিং রুলস। বিজ্ঞান বলে কোনো অভ্যাস বদলাতে হলে ব্রেনকে নতুন সংকেত দিতে হয়। নো ফোন জোন। বাড়িতে অন্তত একটি ঘর বা খাবার টেবিলকে নো ফোন জোন ঘোষণা করতে হবে। খাবার সময় ফোন ব্যবহারের অভ্যাস শিশুদের হজম প্রক্রিয়া এবং মস্তিষ্কের সংযোগ পুরোপুরি নষ্ট করে দিতে পারে। ব্লু লাইট এফেক্ট, ঘুমানোর সময় অন্তত ১ ঘন্টা আগে ফোন কেড়ে নিতে হবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের তথ্য মতে ফোনের ব্লু লাইট মেলাটোনিন হরমোন কমিয়ে দেয়, ফলে পর্যাপ্ত ঘুম হয় না এবং পরদিন পড়াশোনায় মনোযোগ একেবারেই থাকে না। কৌশল ২, গ্যামিফিকেশন পদ্ধতি। আপনার সন্তান পড়ালেখায় কেন ভয় পায়? কারণ এতে কোনো রিওয়ার্ড নেই। তাহলে রিওয়ার্ড সিস্টেম সম্পর্কে বলি। ধরুন আপনি আপনার বাচ্চাকে ৩০ মিনিট মন দিয়ে পড়ালেখা করতে বললেন, পরের ১০ মিনিট আপনি তার সঙ্গে লুডো খেলবেন বা তার পছন্দ মতো কিছু করবেন। এই যদি তাকে আপনি একটা অফার করেন, দেখবেন আপনার বাচ্চা ৩০ মিনিট খুব মনোযোগ দিয়ে পড়ছে। ঠিক ৩০ মিনিট শেষ হলে আপনি তার সঙ্গে খেলতে শুরু করে দিন, অথবা তার কোনো পছন্দের কাজ করতে দিন ১০ মিনিট। ঠিক তারপরে আবার বলবেন চলো আবার পড়ালেখা শুরু। ৩০ মিনিট পর আবার ১০ মিনিটে তুমি ব্রেক পেয়ে যাবে, যা ইচ্ছে তাই করতে পারবে। আপনার বাচ্চা এটাকে রিওয়ার্ড হিসেবে, উপহার হিসেবে এবং একটা বিজয় হিসেবে নেবে এবং সে পড়ালেখায় মন দেবে। নেক্সট, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ। একবারে ২ ঘন্টার পড়া চাপ না দিয়ে ২৫ মিনিট পড়াশোনার চাপ দেন এবং ২৫ মিনিট পরে ৫ মিনিটের একটা বিরতি দেন। এটাকে বলে পেমোডোরো টেকনিক। পেমোডোরো টেকনিক ব্যবহারের ফলে পড়ালেখায় অনেক বেশি মনোযোগ আসে। আমাদের মস্তিষ্কের মনোযোগ বাড়িয়ে দেওয়ার ক্ষমতাও তাতে প্রচণ্ডভাবে বাড়ে। নেক্সট কৌশল, আয়না নীতি বা মিরর নিউরন। এখানেই আসল চমক। মানুষের মস্তিষ্ক মিরর নিউরন থাকে। আপনার সন্তান তাই শেখে যা আপনি করেন। ধরুন আপনি বাবা, আপনি হাতে ফোন নিয়ে টেপাটেপি করবেন আর আপনার সন্তানকে বলবেন যাও পড়তে বসো। কোনো দিন সম্ভব নয়। তাকে পড়তে বসার আগে আপনি নিজে একটা বই নিয়ে পড়তে বসুন, কিংবা যে কোনো একটা খবরের কাগজ বা অন্য যে কোনো কিছু হাতে নিয়ে বসুন। তারপরে কিছুক্ষণ পরে আপনার সন্তানকে বলুন চলো পড়তে বসো। দেখবেন আপনার দেখা দেখি আপনার সন্তানও আপনার সামনেই বই নিয়ে পড়তে শুরু করবে। এটাই হচ্ছে মিররিং, এবং এই ক্ষেত্রে সফলতার হার প্রায় ৮০% বেশি। আপনার সন্তানের কাছে আপনি একজন সুপার হিরো মাই ডিয়ার ফ্রেন্ড। সুতরাং আপনার সন্তানের ভালোর জন্যে আপনাকে সবচেয়ে আগে ফোনের ব্যবহার কমাতে হবে। যদি আপনি কম ফোন ব্যবহার করেন, আপনার সন্তান অটোমেটিকলি কম ফোন ব্যবহার করবে। শেষে এসে আপনাকে আমি বলতে চাই, প্রযুক্তির একটা অংশ হচ্ছে স্মার্টফোন, কিন্তু অপরদিকে এটি আপনার সন্তানের শৈশব যেন কেড়ে না নেয় সেদিকেও খেয়াল করতে হবে। মনে রাখতে হবে আসক্তি একদিনে তৈরি হয় না, ঠিক তেমনি এটি ছাড়ানোর জন্যও একদিন যথেষ্ট নয়। মনে রাখতে হবে আপনার সন্তানের প্রত্যেক
প্রত্যেকটা আচার আচরণ আপনার আচার আচরণের উপরে অনেকখানি নির্ভরশীল। আপনি অভিভাবক হিসেবে কেমন সেটা আপনার সন্তানকে দেখলেই বুঝবেন। আপনি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকলে আপনার সন্তান সারাদিন ফোন নিয়ে পড়ে থাকবে। আপনি পড়ালেখা করলে আপনার সন্তান পড়ালেখা করবে। আপনি আপনার বউ বা হাসব্যান্ডের সঙ্গে সুন্দর আচরণ করলে আপনার সন্তানও অন্য মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। এবং যদি আপনি এটা কন্টিনিউ ২১ দিন করতে পারেন, আপনি লিখে নিতে পারেন ২১ দিন পরে আপনার মতোই আপনার সন্তান মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে আসবে। ভিডিওটি ওয়ালে শেয়ার করুন এবং আপনার লাইফ পার্টনারকে দেখতে বলুন যেন তিনিও মোবাইল থেকে সচেতন হয়। আর যার ঘরে বাচ্চা আছে এটি তাকেও পাঠান, তাকেও জানতে দিন যে সে যা করছে আসলে তার সন্তান তারই নকল করছে, আর দোষ হচ্ছে নতুন প্রজন্মের। সেটা হতে পারে না। বাচ্চাদের কোনো কিছু নিয়ে কথা বলতে বা নিজেদের কোনো কিছু জানতে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ইনবক্স করুন। আই এম হিয়ার ফর ইউ।